বিপিএলের উদ্বোধনী দিনের খেলায় চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬৫ রানের পরাজয় এবং তার পরদিনই সিলেট টাইটান্সের কাছে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর পরাজয়ের পর ২ ম্যাচে ২ হারে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তাদের দলে এখন পর্যন্ত ৫ জন বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানি হায়দার আলী, আফগানিস্তানের হাসান ইসাকিল, আফগানিস্তানের জাহির খান, পাকিস্তানের ইহসানুল্লাহ খান এবং পাকিস্তানের মাজ সাদাকাত দলের সাথে অংশ নিয়েছে। এখন নতুন করে তাদের ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আজ সকালেই আফগানিস্তানের ২২ বছর বয়সী ডানাতি পেসার বিলাল সামিও দলের সাথে জয়েন করেছে। বিলাল সামি তার আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৪ থেকে ২০২৫-এ ২টা ওডিআই এবং একটা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৩১টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ২ ওডিআই মিলে ৫টা উইকেট শিকার করেছে ৫.৭০ ইকোনমি রেটে এবং সবশেষ যে ওডিআইটা সে খেলেছে গত ১৪ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের অ্যাগেনস্টে, সেখানে কিন্তু ভালো বোলিং করেছে। ৭ ওভার ১ বলে ৩৩ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছে। তার ক্যারিয়ারের প্রথম 5 অর্জন করেছে বাংলাদেশের অ্যাগেনস্টে, যার কারণে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অ্যাগেনস্টে ভালো করবে এই প্রত্যাশাই তাকে দলে ভিড়িয়েছিল নোয়াখালী এক্সপ্রেস দল। এখন সেই বিলাল সামি আজ দলের সাথে জয়েন করেছে। এছাড়া তার ৩১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সে এখন পর্যন্ত ৪০টা উইকেট শিকার করেছে ৮.৬৫ ইকোনমি রেটে এবং বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার ৪৫ রান দিয়ে ৪ উইকেট। এবছর আফগানিস্তানের ডোমেস্টিক টি-টোয়েন্টি লিগ কাবুল প্রিমিয়ার লিগে সে ৩ ম্যাচ খেলে ৫টি উইকেট শিকার করেছে, তবে খুব বেশি রান দিয়েছে ৯.৮৩ করে ওভার প্রতি রান দিয়েছে। সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টারে আবার মোটামুটি ভালো বোলিং করেছে। আফগানিস্তান এ দলের হয়ে ৩ ম্যাচ খেলে ৬টি উইকেট শিকার করেছে ওভার প্রতি ৮.১১ ইকোনমি রেটে। এখন সে নোয়াখালী এক্সপ্রেসের ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশে পা রাখলো। এখন দেখার বিষয় বিলাল সামি নোয়াখালী এক্সপ্রেসের পরবর্তী যে ম্যাচটা রয়েছে আগামী ২৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, সেই ম্যাচে একাদশের জায়গা পায় কিনা এবং নোয়াখালী এক্সপ্রেস পরপর ২ ম্যাচের পর এখন তারা জয় দিয়ে মাঠে ফিরতে পারে কিনা।